চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন, যেখানে আজকে 2 শিশুসহ 3 জন নিহত হয়েছে। দুইজন শিশু যারা বন্যার পানির স্রোতে মারা গেছেন, সেই এক শিশুকে এখন এই মুহূর্তে দাফনের জন্য আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি বন্যার সেই আসলে করুণ মুহূর্তটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই যে বন্যার পানিতে মারা যাওয়া শিশুটি 11 বছরের শিশু আশফাক 11 বছরের আশফাক, যে মারা গেছে আজকে সকালবেলায় বন্যার পানির স্রোতে। সে শিশুটিকে দাফনের জন্য এখন নিয়ে যাওয়া হচ্ছে। একটি ছোট স্পিড বোট নিয়ে আসা হয়েছে। সে বোটে করে আসলে শিশুটিকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সে দৃশ্য আসলে পুরো আসলে 1 কোমর পরিমাণ পানি। সে 1 কোমর পরিমাণ পানিতে যেহেতু দাফন করা সম্ভব হচ্ছে না, সেই জন্য আসলে তাকে একটি বোটে করে তার মরদেহ এখন এই মুহূর্তে যারা স্বজন তারা আসলে সে মরদেহটি আসলে তারা নিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা সেই করুণ মুহূর্ত আসলে আপনারা দেখছেন। বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন থেকে আপনাদেরকে আসলে সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে 5 নম্বর ওয়ার্ড, দক্ষিণ হিলসা 5 নম্বর ওয়ার্ড থেকে আসলে আপনারা সরাসরি দেখছেন একটি করুণ মুহূর্ত। যে করুণ মুহূর্ত, অর্থাৎ একটি শিশু 11 বছরের সে আশফাক, যে বন্যার পানির স্রোতে আসলে প্রাণ হারিয়েছে। এছাড়া আরও একটি শিশু মারা গেছে 7 বছরের, সেটি 3 নম্বর ওয়ার্ডে। সেই শিশুটিরও আসলে এই যে রত্নপুর 3 নম্বর ওয়ার্ডে একটি শিশু মারা গেছে, সেই শিশুটিরও আসলে দাফন নিয়ে এই যে বন্যার সময় যে একটি মানবিক মুহূর্ত, সেই মানবিক মুহূর্ত আসলে এটি বলা চলে যে একটি সংকট। অর্থাৎ একজন মানুষ মারা গেছে, তার যে মরদেহ, সে মরদেহ আসলে দাফন করার জন্য যে কষ্ট মানুষের, সেইটি আসলে আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন বাহারছড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড থেকে যখন আজকে সকালবেলা শিশুটি যখন মারা যায়, তাকে যিনি আসলে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করেছিলেন, এই যে এলাকা, সেই এলাকার আর চৌকিদার, গ্রাম্য চৌকিদার যে সাইফুল ইসলাম, আমরা একটু তার কাছ থেকে মূলত আজকের এই যে করুণ কাহিনীটি একটু শুনবো। যে আপনি তো নিজেই তাকে উদ্ধার করেছেন, উদ্ধার করে কিভাবে কি ঘটেছিল একটু যদি আমাদেরকে বর্ণনা করেন। আমি যখন হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, আমি আজ 2-3 দিন পর্যন্ত এখানে ডিউটি করতেছি। যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি, তখন ওই ছেলেটার জমিনের মধ্যে ওনার মাথাটা দেখা যাচ্ছে। তখন আমি ওটা দেখছি, দেখার পর আমার সাথে আর 2-1 ছিল, আমি বলতেছি ওখানে একজন কি দেখা যাচ্ছে, একজনের মাথা দেখা যাচ্ছে। তখন মাথা যখন দেখা যাচ্ছে, তখন আমরা 5 জন সবাই ঝাঁপ দিছি। ঝাঁপ দেওয়ার পরে তখন ওই জায়গায় গেছি, তখন ওনাকে পাওয়া যাচ্ছে না। তো 10-15 মিনিট পরে যখন আমরা খোঁজার পরে ওনাকে পাইছি। পাওয়ার পরে ওখান থেকে আমাদের পল্লী ডাক্তার আশিস কুমার সিজের কাছে নিছি। নেওয়ার পর উনি বলছে আমার দ্বারা সম্ভব হবে না, আপনারা মেডিকেলে নিয়ে যান। তখন আমরা মেডিকেলে নিয়ে গেছি। মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করছে। আসলে যে মরদেহটি, সে মরদেহর সাথেই রয়েছি, যেটি একটি বোটে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আসলে জানি না আসলে এখানে শুকনো জায়গা কি আছে, এখানে শুকনো জায়গা কি আছে, এখানে শুকনো যাওয়া পাওয়া কঠিন। তারপর দেখা যাক কি হয়। পারিবারিক কবরস্থানে, মসজিদের কবরস্থানে নিয়ে যাচ্ছে। আসলে তার যে জানানো পারিবারিক যে কবরস্থান, সে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে একটি বোর্ডে করে। কি এক আসলে এমন দৃশ্য আসলে খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক। যখন চারদিকে পানি থই থই করছে, ঠিক সেই মুহূর্তে একটি পরিবারের একটি ছোট্ট শিশু 11 বছরের আশফাক, যে আসলে প্রাণ হারিয়েছে এই বন্যার মধ্যে, তার যে দাফন, সে দাফনের জন্য মানুষের যে দুর্ভোগ, সেটি আসলে আপনারা দেখছেন। অর্থাৎ এমন একটি মুহূর্ত। আমরা কথা বলি যদি, হ্যাঁ একটু কি বলতে চাচ্ছিলেন আপনি? আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি, এখানে যে আমাদের এই দুরবস্থা, এখানে যেগুলা অর্থ সহায়তা এবং বিভিন্ন সার্বিক সহযোগিতা, এগুলা বাঁশখালীর মানুষ পাচ্ছে না, 4 নম্বর বাহারছড়া ইউনিয়নবাসী পাচ্ছে না। তো এটা যদি সবাই সহযোগিতার হাত বাড়ায়, সার্বিক সহায়তা যদি সবাই করে, তাহলে এদেশের মানুষের জন্য, 4 নম্বর বাহারছড়া ইউনিয়নের জন্য ভালো হয়। এখানে মানুষ অনেক কষ্ট আছে।
এটাই বলতে চাচ্ছি আর কি। দর্শক আপনারা দেখছেন শিশু আশফাকের যে মরদেহ, সে মরদেহবাহী খাটিয়া বলতে পারবো না আজকে, এটি আসলে ঠিক একটি বোট, যে বোর্ডে করে আসলে এই বন্যার পানির মধ্যে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণত যখন একজন মানুষ মারা যায় তখন তার যে মরদেহ, সে মরদেহ নিয়ে যাওয়া হয় খাটিয়া করে, খাটে করে অর্থাৎ। কিন্তু আজকে চট্টগ্রামের বাঁশখালীতে এক করুণ দৃশ্য আপনারা দেখছেন এই মুহূর্তে, যে মারা যাওয়ার পর তার যে মাটি, সে মাটি খুঁজে পাচ্ছেন না আসলে স্বজনরা, ঠিক কোথায় তাকে আসলে মাটি দেওয়া হবে, কোথায় আসলে তার জানাজা সম্পন্ন হবে, সেই করুণ মুহূর্ত এই মুহূর্তে আসলে আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার যে মানুষ, সে মানুষগুলোর মাঝে শোকের যে আবহ সেটি আসলে বিরাজ করছে, তারা সবাই শোকাহত। যেহেতু চারদিকে একটি মানবিক সংকট, একটি দুর্যোগের মধ্যে সবাই আছে, তার মধ্যে একটি শিশু, যে শিশুটি আসলে মারা যাওয়ার পর তার যে মরদেহ সেটি দাফনের জন্য আত্মীয় স্বজন যে দূরে নিয়ে যাচ্ছেন। দাফন করবে ওই জায়গাটা পাওয়া অনেক কঠিন। সাউন্ড নাই যে ভাই, সাউন্ড নাই। হ্যালো 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 হ্যালো, সাউন্ড পাচ্ছেন না? হ্যাঁ, কেন? সাউন্ড তো ঠিক আছে দেখাচ্ছে এখানে। সাউন্ডটা লেফটে নেন ভাই, লেফটে লেফটে। দর্শক যেমনটা আসলে দেখছেন, একটি শিশু মারা যাওয়ার পর তার মরদেহ কোমর পরিমাণ পানিতে একটি বোর্ডে করে নিয়ে যাওয়া হচ্ছে, সে দৃশ্য আপনারা আসলে দেখছেন। চট্টগ্রামের বাঁশখালী ইউনিয়নের বাঁশখালী যে বাহারছড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড দক্ষিণ হিলসা এলাকা থেকে আপনারা সে মানবিক মুহূর্ত দেখছেন। একটি মরদেহ খাটে করে নিয়ে যাওয়া হচ্ছে না, নিয়ে যাওয়া হচ্ছে একটি বোর্ডে করে। এখানে মরদেহ আসলে না, জানাজা দেওয়ার জন্য যে জায়গা, সে জায়গার ব্যবস্থা হচ্ছে না। সেই মানবিক মুহূর্তটি আসলে এখন এই মুহূর্তে এখানকার যে মানুষ, তারা আসলে শোকাহত। হ্যাঁ, সেই আসলে আমরা যে মানুষটি আসলে এই শিশুটিকে উদ্ধার করেছেন, আমরা একটু যদি আবার তার সাথে কথা বলি। সাইফুল ইসলাম, একটু যদি, হ্যাঁ, দফাদার সাইফুল ইসলাম, একটু যদি বলেন আসলে কিভাবে শিশুটিকে উদ্ধার করেছিলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসলে আমি আজ 2-3 দিন ধরে এখানে কাজ করতেছি আমাদের বাহারছড়া ইউনিয়নে। আজকে মনে করেন 2টার দিকে যখন আমি রাস্তা দিয়ে যখন এখানে চলাফেরা করতে দেখতেছি, জমিনে দেখতেছি একজনের ওই দেখা যাচ্ছে, ওই মাথাটা দেখা যাচ্ছে। মাথা যখন দেখা যাচ্ছে, তখন আমার পাশে আর 2-4 জন ছিল, ওদেরকে বলছি যে ওখানে একটা মাথা দেখা যাচ্ছে। তখন মাথা যখন দেখা যাচ্ছে, তখন আমরা 4-5 জন সবাই ঝাঁপ দিয়ে ওখানে গেছি। তখন আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন যাচ্ছে না, তখন কিছুক্ষণ পরে যখন আবার ওখানে করছি, তখন পাওয়া যখন গেছে, তখন আমাদের বসুজা মিয়াজির বাজারে পল্লী ডাক্তার আশিস কুমার সুশীলের কাছে নিছি। নেওয়ার পরে উনি বলছে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আপনারা মেডিকেলে নিয়ে যান। তখন আমরা যখন মেডিকেল নিয়েছি, ওখানে মেডিকেল কর্তৃপক্ষ তখন ওনাকে মৃত ঘোষণা করছে। হ্যাঁ, কতক্ষণ আছে ডিউরেশন আমার হাতে? আর হ্যাঁ, মানে আর লাইভটা আর ওকে 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 স্ট্যান্ড বাই। হ্যাঁ, স্ট্যান্ড বাই।
খুব করুণ মুহূর্ত, একটি শিশু সকালবেলায় মারা গেছে, তার মরদেহ নিয়ে যাওয়ার জন্য যে খাট, সে খাটের যেমন সন্ধান মিলছে না, পাশাপাশি যে তার যে জানাজা, সে জানাজা দেওয়ার জন্য আসলে যে জায়গা সেটি হচ্ছে না। আমরা সেই মানবিক মুহূর্তটি যদি আসলে আপনাদেরকে দেখাই, যে বোর্ডে করে তার মরদেহ, সেটি আসলে জানাজা দেওয়ার জন্য আসলে একটি স্থান খোঁজা হচ্ছে, জানাজা দেওয়া হবে, তারপর শিশুটিকে দাফন করা হবে। 11 বছরের শিশু আশফাক যে মারা গেছে সকালবেলায়, তার যে বন্যার পানির স্রোতে শিশুটি মারা যায়, তারপর আসলে তার মরদেহ নিয়ে স্বজনরা একদিকে যেমন শোক, অন্যদিকে আসলে তাদের সন্তানকে শেষবারের মতো যে আসলে বিদায় জানাবেন, সেই মুহূর্তটুকু আসলে তারা একটি জায়গার অভাবে তারা আসলে পাচ্ছেন না। এই মুহূর্তে শিশুটির পরিবার বাড়ি থেকে সেটি আসলে মরদেহ নিয়ে, সে মরদেহ এই মুহূর্তে যে মসজিদ, সে মসজিদে নিয়ে আসা হচ্ছে বোর্ডে করে। পুরো এলাকায় আসলে একটি শোকের আবহ বিরাজ করছে। বাঁশখালীতে আজকে 2 শিশু সহ 3 জন নিহত হয়েছেন, একজন বৃদ্ধ নারী, একজন শিশু, আরো অন্তঃসত্ত্বা নারীর খবর আমরা শুনেছি। সবকিছু মিলে আসলে পুরো বাঁশখালীতে এক ধরনের আসলে এটা বলে চলে, এক ধরনের মানবিক যে বিপর্যয়, মানবিক যে সংকট, সেটি আসলে দেখা দিয়েছে। সাতকানিয়ারও একই পরিস্থিতি, তবে সেখানে আজকে আমরা কোনো ধরনের আসলে হতাহতের খবর পাইনি। তবে যেহেতু বাঁশখালীতে যেমনটা দেখছেন আসলে 2 জন শিশুই নিহত হয়েছে, একজন 7 বছরের শিশু আর একজন 11 বছরের শিশু। সেই বন্যার মুহূর্তে নিহত শিশুর জানাজা, দাফন, যে একটি মানবিক আসলে করুণ মুহূর্ত, এটি আসলে সরাসরি না দেখলে আসলে বোঝার উপায় থাকে না যে কি কষ্ট আসলে। এই এমন পরিস্থিতিতে তারা পড়বেন সেটি আসলে তারা কখনো চিন্তায়ও আনেননি, যার কারণে তারা আসলে এখন তাকিয়ে আছে, সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছে, পানি যেন দ্রুত নেমে যায় সে প্রার্থনা জানাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, সালামু আলাইকুম। সকাল 11টার দিকে এখানে জামাতের আমির আসছিল, ডাক্তার শফিকুর রহমান। আমরা সবাইকে একটা দেশবাসীর কাছে আবেদন জানাবো, এখানে এগুলো সার্বিক সহযোগিতা পাওয়ার কথা, এখানে সাহায্য কোনো পাই নাই। এবং বেড়িবাদের যে সমস্যা, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খেয়ে আজকে বাঁশখালীর অবস্থা। ওরা যদি বিগত এত টাকার বাজেট যদি এগুলো যদি ঠিক মতো কাজ করতো, তাহলে বাঁশখালীর অবস্থা এরকম হতো না। আমরা এই জন্য দেশবাসীর কাছে আবেদন করবো, আপনারা যেভাবে পারেন বাঁশখালীবাসীকে সহায়তা করেন, 4 নম্বর 72 ইউনিটকে সার্বিক সহায়তা করেন, তাহলে বাঁশখালীবাসীর জন্য ভালো হবে এবং মানবিক ভাবে সেটা আমরা সবসময় আশা করব। একটু বলেন আবার যদি শুরু থেকে আসলে আসলে আমাদের এখানে আজ 2-4 দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হওয়ার পরে তখন আমরা এখানে প্রতিদিন ডিউটি করি। ডিউটি করার পরে আজকে যখন এখানে যখন আমি আসতেছি, তখন পানির স্রোতের মধ্যে, জমিনের মধ্যে একজনের মাথাটা দেখা যাচ্ছে। তখন ওইটা আমি দেখছি, দেখার পরে এরপরে আমাদের সাথে আর 2-4 জন লোক ছিল, ওদেরকে বলছি ওখানে একটা মাথা দেখা যাচ্ছে বলছি। তখন আমরা 4-5 জন সবাই ওখানে কি দিচ্ছি, ঝাঁপ দেওয়ার পরে তখন ওই জায়গায় যখন গেছি, তখন ওই ছেলেটাকে আর দেখা যাচ্ছে না। তখন আমরা খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পরে ওনার ডেড বডিটা পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে তখন ওখান থেকে তো আমরা ওইরকম যখন বলছে, তখন আমরা এলাকার মান্যগণ্য যারা আছে অনেকে ছিল ওখানে, সবাই একটা গাড়িতে করে মেডিকেল যখন নিছি, ওখানে ডাক্তার কি করছে, ওনাকে মৃত ঘোষণা করছে। সে দৃশ্যটি আমরা আবার একটু দেখাই। শিশুটির এই যে বোর্ড, সে বোর্ডে করে শিশুটির মরদেহ নিয়ে আসা হয়েছে, একটি মসজিদের প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে, যে মসজিদটির চারপাশে এখন পানি থই থই করছে। আর এই বোর্ডে করে তাকে আসলে নিয়ে আসা হয়েছে, তার মরদেহ রাখা হয়েছে মসজিদের বাইরে। সেখানে তার জানাজা হবে, জানাজা শেষে আসলে তাকে দাফন করা হবে।
আমরা শিশুটির যে ভাই তার বক্তব্য একটু শুনবো আসলে তার ভাইকে হারিয়ে তার যে আসলে এই মুহূর্তে যে কষ্ট ভাই হারানোর যে কষ্ট এই বন্যার মধ্যে ভাইয়ের যে দাফন কাফন সবকিছু মিলে ভাইকে আসলে কিভাবে কি ঘটলো আমরা যদি একটু জানতে চাই তোমার কাছ থেকে। ও মানে আমার খালার বাসা থেকে আসছে তাও, তারপরে আমার আম্মু থেকে বিস্কুট করছে, তারপর বাইরে থেকে মানে একটা বাইরে বোট আসছে তাও, তো তাড়াতাড়ি দৌড়ে বের হয়ে এরপরে পানিতে ডুবে মারা গেছে। বোটগুলা দেখতে গেছিল। ভাই কি ছোট ভাই? হ্যাঁ, ছোট ভাই। তোমার ছোট ভাই ভাইয়ের সাথে কখন কথা হলো সবশেষ? ও বাহির হওয়ার আগে, বাড়ি থেকে বাহির হওয়ার আগে। এভাবে যে ভাইকে হারাবা কখনো ভাবছিলা? না, এটা কি আর সবাই জানে ভাবে। ভাই কি কতটুকু আসলে ভাইয়ের স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে? ভাইকে তো হারালো শেষবারের মতো। এটা 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 হচ্ছে আসলে বলতে পারতেছে না। ভাইয়ের মৃত্যুতে সুগাত, হ্যাঁ, আমরা এলাকাবাসীও সুগাত, পরিবেশ অনেক জ্ঞা হয়েছে। হ্যাঁ, আমরা বাচ্চাটা মারাতে আমরা সবাই সুগাত। ও হচ্ছে বড় ভাই, আরেকটা আছে ওই যে ওটা হচ্ছে ছোট, ওর ছোটরা মারা গেছে, ঠিক আছে, ওর ছোটরা মারা গেছে। ওর বড় ভাই কি পানিতে নিহত? ও আরেকটা ছিল, এটা আরো আগে এরকম পানিতেই মারা গেছিল। এলাকাবাসী ওরও বলছে যে পানিতেই মারা গেছিল আরেকটা। অর্থাৎ চার ভাই তারা? এখন বর্তমানে 4 ভাই, 5 ভাই ছিল, এক ভাই মারা গেছে, আগে এক ভাই মারা গেছে। এক ভাই মারা গেছিল। কি অবস্থা, আপনি কি বলবেন আসলে এই মুহূর্তে কি পরিস্থিতি? এগুলা আমার বাগিনে মানে এগুলো কালকে জোহরের নামাজের পরে আমাদের বাসায় চলে গেছে। এখানে পানি দেয়, আমরা কাল পশ্চিম করি। ওনারা বড় ভাই এই মেজরটা চলে যাইছে, ছোটটার এটা ছিল আর কি। এরা দুটো গাভী ছিল রাত্রে আমাদের ওখানে বাঁধার জন্য। ও গাভীগুলো নিয়ে আসার সময় ওই বাচ্চাটা মানে কি গাভী আনার সময় গাভীর সাথে চলে যাইছে। আসি আমি ওখান থেকে মশারি দিয়েছি, মশারি এখানে গেছি, শুনি তোমার বাগনা নাকি পানিতে ভরে গেছে। এখন আপনাদের এলাকার এমনি কি পরিস্থিতি? আমাদের এলাকার পরিস্থিতি এরকম তো দুর্যোগ। আমাদের এখানের এমপি মন্ত্রীরা যারা যায় এরা নিজের টাওয়ার আমাদের জন্য কিছু করে না। বেরিবাদ করে দেশটা শেষ করে দিই। এখানে বেরিবাদ করার নাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং তাদের ফ্যাট ভরে তারা সুইস ব্যাংকে জমা রাখছে। বাঁশখালীবাসী কোনো উন্নয়ন করে নাই। বাঁশখালীবাসী উন্নয়ন না করার জন্য আজকে বাঁশখালীর প্রতি মুহূর্তে মৃত্যুর খবর আমরা শুনতে পাচ্ছি। আমরা চাই আগামীতে যে বরাদ্দ আসবে এগুলোর জন্য সুষ্ঠুভাবে তদন্ত করে বাঁশখালীর দুর্যোগ ব্যবস্থার জন্য কাজ করে, এরকম আমরা একজন ব্যক্তি সক্ষম চাই। দর্শক, আপনারা দেখছিলেন বাঁশখালী বাহারছড়া ইউনিয়ন থেকে দেখছিলেন আসলে কিভাবে মানুষের দিন যাচ্ছে, কিভাবে মানবিক সংকটের মধ্য দিয়ে বাঁশখালীবাসী যাচ্ছে সেই দৃশ্য আপনারা দেখছেন। একজন মানুষ মারা গেছে, তার মরদেহ জানাজা দাফনের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না, সেই মানবিক সংকটের মুহূর্ত পার করছে বাঁশখালীবাসী। এখন সবাই তাকিয়ে আছে আসলে সরকারি সহায়তার দিকে, ব্যক্তিগত সহায়তার দিকে, বিত্তবানদের সহায়তার দিকে। এ ছিল আসলে বাঁশখালী থেকে সবশেষ পরিস্থিতি।